Introducing new Maggi packet in Bangladesh. আমাকে যে পাবে সে খালি মধু মধু করবে, বুঝছো? তবে এইটা অনেক আমার পছন্দের। আজকে যাকে নিয়ে আমি কথা বলবো তিনি আমার খুবই পছন্দের, তার নাম হচ্ছে আরবি নুসরাত রিদি। লোক লজ্জার ভয় আমি কইতে পারি না এই রিদিকে আমার প্রেমিকা হিসেবে পেতে ইচ্ছা করে। এখানে কি চান? যেমন আপা আমি আসলে এখানে আসছি একটা কারণে, না মানে রিদিকা আপাকে একটা কাকা আপনি বলে দেন তো একটা চুমা দিতে চাই। রিদি আপার লগে যেহেতু প্রেম করতে চাচ্ছি তাহলে প্রেমিকা হিসেবে তো একটা চুমু খাইতেই পারি। বাই দা ওয়ে আপনারা কি ভাবি হিসাবে একটা চুমু খাইতে চান? চুমা খাবো কি জন্য? না মানে ভাবিকে তো আপনারা চুমু খাইতেই পারেন। আপনি চুমা খান। ওকে হ্যাঁ চুমু খাচ্ছি। ভাই পৃথিবীর মানুষ কিন্তু খুবই বেঈমান, যেটা এই রিদি আপার জীবনী পড়লেই পাওয়া যায়। এখন আবার আপনি ভাবতে পারেন যে এই রিদি কি এমন ব্যক্তি হয়ে পড়ছে যে যার জীবনেও বের হয়েছে। আসলে ভাই প্রথমে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি এই রিদি হচ্ছেন একজন আপাদমস্তক টিকটকার। হাসার কি হইলো ভাই, উনি টিকটকার হলেও আমার খুব পছন্দের একজন মানুষ। আজ প্রথমবার কইছো তাই মাফ করে দিলাম। আপনার মাফ করা আর না করা আমার কিচ্ছু যায় আসে না, পছন্দ যেহেতু করেছে বিয়ে করবই। আপনি বিয়ে করতেছেন কবে? বিয়ে তো করবে, তবে তার আগে আমাকে প্রমাণ করতে হবে তোমাদের ভাবি নির্দোষ কোনো অপরাধ করেনি, একদম নিষ্পাপ। একবারে নিষ্পাপ। তোমাদের ভাবি কতটা নিষ্পাপ তোমাদের কোনো আইডিয়া আছে? তোমাদের ভাবি নামাজ শেষে একজন ইমানদার ব্যক্তির মতো যায় নামাজে বসে তসবিহ গনে। চিন্তা করেন এমন একটা মাইয়ার নামাজ পড়ার ছবির সাথে কিছু নষ্ট ছবি অ্যাড করে মেয়েকে বাজে প্রমাণ করার চেষ্টা চলতেছে মিডিয়াতে। আমার মনে করো তোমাদের ভাবিকে যেখানে সেখানে ধরে ভুল এলিগেশন দিয়ে ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়াতে পচানোর চেষ্টা করতেছে। আর কারো বয়ফ্রেন্ডে টানটানি করবি? আর কারো বয়ফ্রেন্ডে কক্সে যাবি? তোমাদের ভাবিকে এই সমস্ত এলিগেশন দেওয়া হচ্ছে শুধুমাত্র একটা কারণ, যেন তোমাদের ভাবি ভাইরাল হয়ে যায়, যেখানে সেখানে পাবলিক এইভাবে পিটাইতে পারে। তোমাদের ভাবি নিজে পোস্টে বসতে এবং মার খাইতে খাইতে অবশেষে সোশ্যাল মিডিয়াতে সেলিব্রিটি হয়ে গেছে। এখন একটু চিন্তা করে দেখো, এই যুগে কোনো সেলিব্রিটি যদি টিকটকে গিয়ে নাচা বেচা না করে তাহলে সেই সেলিব্রিটিকে কেউ দাম দেবে? এই জন্য আমার রিকোয়েস্টে মনে করো যে তোমাদের ভাবি টুকিটাকি টিকটকে গিয়ে নাচা বেচা করে আর কি। আমার মতো জামাইকে যদি খুশি করার জন্য টিকটকে গিয়ে নাচা বেচা অপরাধ হয়ে থাকে তাহলে তোমরাও আমার পরিটার নাম পাল্টে শশাপার নাম দিয়ে গুরুত্বপূর্ণ অপরাধ করে ফেলেছো। আর যাই তোমরা এমন একটা পরীকে শশাপার নাম দিয়ে ভাইরাল করে কাজটা মোটেও ঠিক করো নাই। ঠিক জানো আসমানের পরীর নিচে জমিনের নাইমা এসে শাড়ি পড়ছে, মনটাই চাইতেছে এখনই প্রপোজ করে ফেলি। আই লাভ ইউ। দিল তো কিছুতেই মানতেছে না, দিল তো পাগল। এই পরীটার জন্য আমার পাগলামিটা দেশবাসী ঠিকঠাক মতো নিতে পারতেছে না, যার কারণে এই পরীকে নিয়ে উল্টা পাল্টা ভুল ভাল ভয়েস ভিডিও বানানো হচ্ছে টিকটক আর সোশ্যাল মিডিয়াতে। ইতিহাসের পাতায় লেখা থাকবে 1 মিনিট 53 সেকেন্ডের একটা ভিডিও পুরো একটা জেনারেশনের শশা খাওয়া বন্ধ করে দিয়েছে। আরে ভাই তোদের শশা কেনার টাকা নাই, তোরা সেইটা বল, তোরা কেন আমার পরীটা নিয়ে উল্টা পাল্টা বাজে ভিডিও বানাচ্ছিস? বুঝলাম না, কথা কইলেই সবাই হাসতেছে, কারণটা কি? ভাই ঠিক কারণে নিয়ে ভিডিও বানাচ্ছি যে মাইয়ার কাছে আমেরিকা কানাডা ফেল, একটু খোঁজ খবর নিয়ে তো ভিডিও বানা। আসলে এই রিদি সম্পর্কে আমার অনেক কিছু জানা দরকার, যাকে আমি বিবাহ করতে যাচ্ছি তার সম্পর্কে আগে থেকে সবকিছু জানা দরকার। একটু খোঁজ খবর নিয়ে আসি, যদি আসলেই খারাপ কিছু পেয়ে থাকি তাহলে আমি তোমাদেরকে কথা দিচ্ছি সত্যি কথা, আমি একে বিয়ে করবো না। যদি মিছা কথা কই তাহলে আমার উপরে ঠাড়া পড়বো। যাই এবার একটু তাহলে খোঁজ খবর নিয়ে আসি। অন্যের বয়ফ্রেন্ড নিয়ে কক্সবাজারে গেছে, আইফোনের জন্য ধরা খেয়েছে, বাসায় এসে আবার ধরা খেয়েছে, মার খেয়েছে, সেটা আবার পুরো দেশবাসী জানে। নিজের শশার ভিডিও নিজের বয়ফ্রেন্ড ভাইরাল করেছে, অশ্লীলতার কারণে তার অভিনয় করা নাটক এখনো মুক্তি পায়নি। বিভিন্ন ভিডিওতে এসে বিভিন্ন অশ্লীল শব্দ ব্যবহার করে, যার প্রমাণ নিচে একটা দেওয়া হলো। মানে আমি গসিপ করছো, তোমাদের আমি বালতিও দাম দেই না। আচ্ছা উপরে 3-4টা পয়েন্ট আমি মোটেও বিশ্বাস করতেছি না, কিন্তু লাস্টে যে প্রমাণ হিসেবে ভিডিও ক্লিপটা দেখালো এইটা আবার এডিট করা না তো? না দেখো ভাই, এমন সব বাজে শব্দ এমন সুন্দর মাইয়ার মুখে মানায়? এত সুন্দর মিষ্টি একটা মায়া নাকি এই সমস্ত উল্টাপাল্টা কাজকর্ম আর বাজে শব্দ ইউজ করে? আমার তো মোটেও বিশ্বাস হইতেছে না, কারণ আছে এই দেখো। মানুষজন বলে যে কক্সবাজার থেকে ফোন নিয়ে আসছি, এটা নিয়ে আসছি, সেটা নিয়ে আসছি। আমার আম্মু নিজে ফোন কিনা দিছে। চিন্তা করা যায়, ফোন কিনা দিছে তার আম্মু, আর তোমরা কি বানাইছো? বয়ফ্রেন্ডের লগে কক্সবাজার গেছে আর বয়ফ্রেন্ডটাকে গিফট করেছে। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতাছি না, যে মেয়ে সারাক্ষণ সিকলে বন্দি থাকে সেই মেয়ে কিভাবে বয়ফ্রেন্ডের সাথে কক্সবাজার যায়? লিটারালি আমাকে সিকল দিয়ে বাইন্ধা রেখে দেয়, বিশ্বাস করেন। তো এইটা থেকে প্রমাণ হচ্ছে এই মেয়ে আর যাই হোক খারাপ হইতে পারে না। সো এই মায়াকে আমি বিবাহ করতে যাচ্ছি। কিরে ভাই বুঝলাম না, ঠাডা বললো কেন? যদি মিছা কথা কই তাহলে আমার উপরে ঠাডা পড়বো। তার মানে ভাই মাইয়া আসলেই খারাপ।
কপাল ভালো যে গন্ধ পিঠা নিয়ে আমি খাই নাই, নাহলে যে কি হইতো। তবে ভাই চাইলে কিন্তু আমি ভালো মন্দ খাইতে পারি আপনাদের মাধ্যমে। কিভাবে? আপনারা এই বিনোদনের বিনিময়ে এইখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে আমাকে ভালো মন্দ খাইতে সাহায্য করতে পারেন। সামনে শরম করে না আমার। আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলো লাইক করো, পেজ হলো ফলো করো, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো।